আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচু চারা উঠাইছি। এক ভাই অর্ডার দিছে ওনার জন্য। তে যদিও এক মুরব্বী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তে ভাই কচুর চারা উঠাচ্ছেন, চারার কোয়ালিটি কেমন দেখতেছেন? ফাটাফাটি ভাই, কোয়ালিটি। প্রত্যেকটা চারাতেই লতি ভাই, চারা থেকে লতিগুলো বেছে নিচ্ছে দেখেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে লতি দিলে বস্তা অনেক ওজন হবে, সেক্ষেত্রে দেখা যাবে অল্পতে যাতে আটে, সেক্ষেত্রে আমরা লতিগুলি ফেলে রেখে দিচ্ছি। প্রতিটি চারাতেই দেখেন 2-3টা করে লতি আছে। তে ভাই এই চারাগুলি কত করে মূল্য বিক্রি করা হয়েছে ভাই? 2 টাকা পিস ভাই। 2 টাকা পিস বিক্রি করা হয়েছে। এই চারাগুলি যাবে হচ্ছে সিলেটে। আর এই কচুর চারা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর এই কচুর চারা রোপণ করতে হয়। 1 বিঘা জমি অর্থাৎ 33% লতিরাজ কচু চাষাবাদ করলে 5 মণ 6 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা জেনে বুঝে তারপরে লতিরাজ কচু চাষ করবেন, যে না জেনে বুঝে চাষ করলে লস খাবেন। কারণ হচ্ছে এই কচুটা যেগুলো এঁটেল মাটিতে লতিরাজ কচু চাষ করলে সর্বোচ্চ বেটার হয়, মানে এঁটেল মাটিতে। আর আমাদের কাছে চারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।